এরপরে মোটর সাইকেলে যেভাবে চলিস তুই তো মনে করিস যে তোরে কেউ লাইক করে, অবশ্যই, নালি এভাবে চলবে কেন, এইভাবে চুল কাটাবে কেন? কেউ না কেউ লাইকের লোভেই তো করতেছে যে কেউ আমার পছন্দ করুক, কেউ আমার লাইক দিক। কাকে বলো তো? তোমার মতো রুচি যারা তারা লাইক দেবে, আর বেশিরভাগ পুরুষের কাছে পুরুষের লাইক নিয়ে কি বা হবে? তোমার মনে মনে সাহায্যে এখান থেকে যাতায়াত করি, এই বাড়ি কতগুলো মেয়ে আছে তারা আমাকে দেখে লাইক দিক। সেই বাড়ির একটা মাইয়ের সাথে তুই বিয়ের প্রস্তাব দে, দেখ কি দেয়, লাইক দেবে না লাথি দেবে। বিয়ের প্রস্তাব দিলি, মেয়ে কি বলবে, আব্বা তোমার পায়ে ধরি, জীবনেও বিয়ে চাবো না, তারপর ওই বাদাবির সাথে আমার বিয়ে দিও না। ওর চাল চলন দেখছো, কুত্তো কাটিং চুল কাটছে, ও প্যান্ট পরছে না, অর্ধেক ল্যাংটা হয়েছে, ওর সাথে বিয়ে। তাহলে তোর এই সাজের কি দাম থাকলো? পায়ের নিচে চাকা লাগাই এরকম ডিলিক দেবে রাস্তায় দিয়ে, তুই তো মনে হয় যে কেউ পছন্দ করে। সবাই তোরে উড়া বাদামিয়ে কয়, আজ তো বুনো বাদামিয়ে কয় তোরে, বোঝে যে তুই আসে এক নম্বর ফকুবাস। তাহলে তোর এই সাজের কি দাম থাকলো? তোর এই চাকা লাগানোতে কি ভ্যালু থাকলো? যে মেয়েগুলো, যুবকরা তোমরা আমার সামনে যারা আসো বলো, যে মেয়েগুলো স্কিন টাইট পাজামা পইরা, একেবারে শর্ট কামিজ পইরা, গায়ে মাথায় কাপড় নাই, বব কাটিং চুল কেটে রাস্তায় দিয়ে ঘোরে, বলো তো এরকম কাটিং ব্যবহার করছে কেন? নিশ্চয়ই পুরুষের কাছ থেকে লাইক পাওয়ার জন্য, তোমাদের মতো যুবকের পছন্দ নেওয়ার জন্য। বলো তো এই জাতীয় একটা মেয়ে তোমাদের সাথে বিবাহের প্রস্তাব দিলে নিতে চাবা কেউ? চাইবা কেউ? বলবা যে আস্তাগফিরুল্লাহ, জীবনও বিয়ে করবো না, বিয়ে দরকার ভেসতে যে হুর বিয়ে করবো, তবু এই যে লাফাই নিয়ে গোড়া বিয়ে করা যাবে না, এই ল্যাংটা গোড়া বিয়ে করা যাবে না। গরুতি লাইতে হয় এক পাও দিয়ে, গোড়ায় লাইতে হয় দুই পাও দিয়ে। কতক্ষণ ওর একটা খালি বিয়ে হইলে বাড়ি নিয়ে কয়বা বেটা জোড়া লাতিতেছি তো বলি যাবি, কাইন দিয়েও কুল পাবি না। এখন তো বিয়ে করছে ওগুলো খুবই ডিলিক দিয়ে বেড়ায়, পদ্মাসরে, কুয়াকাটা, কক্সবাজার, পার্কের ভিতরে নাইচে বেড়ায়। তাই তুই খুশিতে বিয়ে করছিস, দেখতে ভালো দেখা যাচ্ছে, সরোয়ার্দি পার থেকে পার্কেতে ধরে নিয়েছিস, শান্তি পাবি না। জাতের একটা মেয়ে, একটা দিনদার পর্দা নেশির আল্লাহওয়ালাই একটা মেয়ে বিয়ে কর, খোঁজ ফাজ পারবি জাতির দিন। নবী পাক তোমাদের বিবাহের পরামর্শ দিচ্ছে, তুনকাহুল মারআতুল আরবা, মেয়েদেরকে বিয়ে করা হয় চারটা দিক দেখে, লে হাসা বিহা, তার বংশ দেখে, ভালো বংশের মেয়ে বিয়ে করো, ভালো হবে, বংশের একটা গুণ আছে, কতক্ষণ না কেন? সৈয়দ বংশের মেয়ে গরিবও যদি হয় দেখবেন তার ভিতরে একটা সৈয়দি ভাব থাকে, ঠিক কি ঠিক না? বংশ জামালিহা, রূপ দেখে, হ্যাঁ খোঁজো, রূপ খোঁজো। হুজুর রূপ দেখতে বলছেন, নিষেধ করে নাই। মক্কা থেকে মদিনা হিজরত করে গেছে যে সাহাবায়ে কিরাম, তাদের বিয়ের সময় হুজুর বলছে তোমরা আনসারি মেয়েদের বিয়ে করার সময় দেখে নিও, কিন্তু আনসারি মেয়েদের কিন্তু চোখগুলা, পরিষ্কার হাদিসের ইবারত, আনসারি মেয়েদের কিন্তু চোখগুলা দেখে বিয়ে করো, তাতে বোঝা যায় যে তাহলে কি চোখগুলা মেয়েকে বিয়ে হবে না? হ্যাঁ হবে, চোখগুলা লাগে পছন্দ করবে। তোমরা কালা চোখ আলারা গোলা চোখ নিলি পরে শেষে ঝামেলা বাঁধাবা। ওই হাফসিরা না, আফ্রিকা হাফসিরা কালো, আমি ওই হাফসি একজনের জিজ্ঞেস করছি, ভাই আমাদের বাংলাদেশে ধলাও আছে, কালাও আছে, ভাইটিও আছে, ভ্যারাইটি আছে মানুষ, তো সবাই মিলে ফর্সাডারে সবাই পছন্দ করে, ছেলে দাঁড়কাউর মতো কালা, অথচ মাইয়ে খুঁজতেছে প্রিয়াঙ্কা চোপড়া। নিজের গার দিক তাকায় না যে আমার চেহারা খান কি, ওনার লাগবে প্রিয়াঙ্কা চোপড়া। আমাকে দেশে তো ফর্সারে পছন্দ করে, নিজে কালো হোক আর দলা হোক। তো তোমরা তো সবই পাইকারি কালা, তোমরা কারে কিরম পছন্দ করো? তো কয় যে আমাদের মধ্যে যেটা বেশি কালা চিকচিক করে ওইটা বেশি পছন্দের। আল্লাহ ওদের রুচিটাও সেরম করে দিয়েছে। কতক্ষণ চোখগুলারে পছন্দ করবে, কালোরা কালোরে পছন্দ করবে, দলারে পছন্দ করবে। তোমরা মক্কিরা আসছো সারা পৃথিবীর ভিতরে সুদর্শন পুরুষ তোমরা, কাজেই তোমরা দেখে শুনে বিয়ে করো। তাহলে দেখার একটা অধিকার আছে, সুন্দরী খোঁজো, দোষ নাই, সুন্দরী খোঁজো। 3 নম্বরে মালিহা, মানুষে মালদার পার্টি খোঁজে। মেয়ের বাপ, এক বাপের এক মাইয়ে বাপের যদি 200 বিঘে জমি হয়, তাহলে বুড়ো মরতে যে দেরি, আমি একেবারে একে লাফে ধনী হয়ে যাব, 200 বিঘে জমির মালিক হয়ে যাব। এই জন্য মালদার খোঁজে। ঠিক আছে, যদি পাও ভালো, দোষ নাই। তবে 4 নম্বর হলো দিন ইহা, এক শ্রেণী মানুষ আছে যে মেয়ের রূপ যাই হোক না কেন, বংশ যাই হোক না কেন, ধন সম্পদ থাকুক আর না থাকুক, মেয়েটা জীবনও বেপর্দা করে নাই। 10 বছরের পরে তারে রাস্তায় দেখা যায় নাই, সে মেয়েটা কখনো নামাজ ছাড়ে না, তাহাজ্জুদও পড়ে শুনেছি। আর আমাদের এই মহিলা মাদ্রাসায় পড়ে, পাঠানকান্দি মহিলা মাদ্রাসায় পড়ে, মেয়েটা এখান থেকে বেশ লেখাপড়া করছে, তার উস্তাদরা, তার শিক্ষিকারা প্রশংসা করে এই মেয়েটা। এখন আল্লাহ নবী বলেন, হ্যাঁ যুবক এদিক তাকা, ওই 3 গুণ থাকলে
ভালো না থাকলে দোষ নাই, তবে ফাসফার বিজাতি দিন, বিয়ে করার ব্যাপারে একটা দিনদার মেয়ে খোঁজ, দিনদার মেয়ে খোঁজ। দেশে যদি সুসন্তান কামনা করি, আজকে আমরা যুবকদেরকে ওয়াজ করতেছি, কত শক্তমন্দ কত কিছুই তো বলি, ইশারা ইঙ্গিতে, হাদিস দিয়ে, কোরআন দিয়ে, যুক্তি দিয়ে, ইত্যাদি ভাবে যুবকদেরকেই খালি ঠাসি, বুড়োকে তার কিছু বলি না। এই যুবকদের এইভাবে ওয়াজ করে কাজ হবে না। এটা হলো কেমন, চুলোর আগুন নিবেন জন্য উপর দিয়ে বালতি ধরে পানি ঢেলে দেয়া। চুলোর আগুন রয়েছে, বালতি ধরে পানি ঢেলে দিয়েছেন, চুলোর মধ্যে আগুন নেবে, কিন্তু বুগলা মারিয়ে ধুমোই দিয়ে ছাই দিয়ে ওঠে কি ওঠে না, মহিলাগুলি চোক্কা না হয়ে যায়। যুবকদের যেভাবে থামানোর চেষ্টা করতেছি, বালতি ভরে পানি ঢেলে দিচ্ছি, বুগলা মারিয়ে উঠলি পারে আমি বক্তাই তো স্টেজে টিকতে পারবো না। কিন্তু নিবেনুর সিস্টেম যেটা, সেটা হলো কি জানেন, আসল নিবেনুর সিস্টেম, মুখ থেকে লাকড়ি সরাই ফেললি পারে এমনি নিভে যায়, মন থেকে লাকড়ি সরাই ফেললি এমনি নিভে যায়। আমরা যুবকদেরকে, মেয়েদেরকে কন্ট্রোল করার জন্য যত ওয়াজ করতেছি, জাহান্নামের ভয় দিচ্ছি, এ ভয় ও ভয় সে ভয়, সব হলো বালতি ধরে পানি ঢালতেছি চুলোর উপর দিয়ে। কিন্তু সহজ বুদ্ধি, নিচের থেকে লাকড়ি সরাই ফেলেন। সেটা কি, আপনার মেয়েকে মাদ্রাসায় পড়ান। মাদ্রাসা পড়া ছাড়া আদর্শ মেয়ে গড়ার আর কোনো কারখানা নাই, মানে কোনো জায়গা নাই। কলেজে দেবেন, কয়দিন পর মাইয়েরা ছেলে হইয়ে বাড়ি আসে, কথা কয় না, দেশেলেন মাইয়ে হিসেবে মেয়েলি পোশাক পরাইয়া, কয়েকদিন পর সে প্যান্ট পরি বাড়ি চলে আসে, জিন্সের প্যান্ট আর জিন্সের গেঞ্জি, হাফ গেঞ্জি, গেঞ্জি গাইতে মাইয়েরা বাড়ি চলে আসে, বুঝাই যাচ্ছে না ছেলে না মেয়ে। আমি মোটর সাইকেল চালাই কেবল বাড়ি ঢুকছি, এর মধ্যে পিছনে দিয়ে যে মস মস করে জুতো পাই দেয়া দুইটা পুরুষ ঢুকছে। আমি রাগ করি, হ্যাঁ মিয়া, জানো না এটা আমার বাড়ি, সালাম নাই, কালাম নাই, কাশ নাই, পাত নাই, ডুয়ে পড়ছো। মানে চাচা কে সময় একটু বয়স, হ্যাঁ চাচা হ্যাঁ দাঁড়ান। তারপরে তো চাচা করার পরে চাচা দাঁড়াই নেই, চাচা আমার ঘরের মধ্যে ডুয়ে চলে গেছে। আরো খারাপটা, তাড়াতাড়ি মোটর সাইকেল স্টার্ট করে আমি হাত ধরে বসবো, ঘরের মধ্যে তো আমার মেয়ে ছেলে, চাচা পিঠা মানুষ ঢুকবে না, ঢুকিয়েই চলে গেছে। ঢুকার পরে তাড়াতাড়ি উনিও ঢুকছে, বসছে যে আবার তার দিয়ে ধরে বসতে পারে, ঢুকিয়ে গেছে। ঘরে যাওয়ার পরে আমি কইছি, এই চাচা গেল ঘরের ভিতরে, পাগল না কি দেখো। মহিলা বলতেছে ওটা চাচা না, ওটা চাচি, চাচা না ওটা। পরে তো লজ্জা, আমিও লজ্জা পাইছি, উনিও লজ্জা পাইছে। ভিতরে তো পরিচয় করা করিল, কোন জায়গায় দিয়ে ঘুরিয়ে 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 আমার বলে ফুফু হয়। আমি কইছি, মিয়া তুমি এইভাবে আইছো, আমারও মারলে তুমিও মরলে, তুমি আমার ফুফু হতে কি কোন ব্যাস। আল্লাহু আকবার। বলতেছে যে বাপ আর লজ্জা দিও না, আমি বুঝে ফেলাইছি। জীবন ভরে ছোটবেলায় থাকছি, ছোটবেলায় চলে গেছি লন্ডন, সে জায়গায় থাকি, সেখানে আমাদের জীবন যেমন সেই জায়গার পরিবেশে করছি। বাংলাদেশের থেকে কলেজ বিশ্ববিদ্যালয় পড়িয়ে বাপের সাথে চলে গেছি লন্ডন, সেই জায়গার থেকে এই হালাত। এখন আমার মেয়েটা স্বামীর ঘর করতে চায় না, তাই তোমার কাছে একটু তাবিজ নিতে আইছি। করবে কার ঘর, কয় যে বয়ফ্রেন্ড ভালোবাসে। সুবহানাল্লাহ, কিছু কিছু তো করতেই হবে আমার সাথে। স্বামী পছন্দ করে না, বয়ফ্রেন্ড ভালোবাসে, সে সাথে ওই সে দুই বাপ বেটা মানে দুই মাইজি আর কি, সে মাই ওই ব্যান্ড পরা, চিনতে পারতেছি না। এখন আমি দিছি ধমক, তাকে কারে পছন্দ করে, বয়ফ্রেন্ড ভালোবাসে। স্বামীটা কি দুর্বল অসহায়, কয় যে ওরকম ছেলে হয় না। আমি তো আমার জামাইয়ের পক্ষেই মেয়ের জন্য তদবির নিতে আসছি, সব দিক দিয়ে একের একটা জামাই পাইছি, মোটা কামাই করে, কিন্তু ওই কপাল পোড়া সে জায়গা যাবে না। তুমি একটু তাবিজ দাও। ফুফু এ জায়গা এই নোনা মাটিতে বেসন দিয়ে লাভ নাই, নোনা মাটিতে বীজ দিয়ে লাভ নাই, মাটি আগে দোয়াশ বানাই নিয়ে আসো, মিঠে বানাই নিয়ে আসো। তুমি ফুফু তোমারে আমি চাচা কয়ে ঠেয়াইছি, তোমার মাইয়ে বয়ফ্রেন্ডের কাছে যাবে না, যাবে কোন জায়গা, বাইরো আমার বাড়িতে বাইরো, তোমার গলায় কোনার জন্য ঝুলাই দিলিও কাজ হবে না। আর কথা বাড়াই নেই, শিক্ষিত মানুষ তো চলে গেছে। এই ধমকি তাবিজ হয়ে গেছে। বাড়ি যাইয়ে 2 মাইজির ভিতরে কাজ করে ফেলাইছে। 6 মাস পর বোরকা পরে ওই 2 মাইজি আবার আইছে। সেদিন আমিও চিনতে পারতেছি না, এসে ঢুকিয়ে ঘরের ভিতরে যাই আমার পরিবারের সাথে সাক্ষাৎ করে পরে আমার আইসে, আমার ডাকতে, আমার আসেন মজার খবর। গেছি বারান্দায় বসছি, উনি ঘরের ভিতরে বলতেছে, বাবা আমি তোমার সেই চাচা আজকে ফুফু হইয়া আইছি, আমার সেই মাই ওই যে। এখান থেকে যাওয়ার পরে
একদিন পরের থেকে আমার মায়ের ভিতরে পরিবর্তন, আর আমি তো সেই দিনই সব পাল্টায় ফেলাইছি। তওবা করছি জীবনের তরে, খাস তওবা। আমার জামাইটা 3 চিল্লে ঘুরে আসছে, আর মাইয়েটা এখন বাড়ির মধ্যে তালিম করে, তার চুলের আগাও তার বাপও দেখতে পারে না। আল্লাহ তাআলা পাল্টাই দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। কখনো ধমক কাজে লেগে যায়, তাই না? হ্যাঁ, চুফাসেদ কে জাররাহ আমার হামনে আজ, শেখ সাদি রহমতুল্লাহ বলেন, দরস্তি নরমি বাহাম দরবে আজ, চুফাসেদ কে জাররাহ আমার হামনে আজ। কখনো শক্ত কখনো নরম, দুইটাই কাজে লাগে। কারণ ডাক্তার 2 প্রকার চিকিৎসা করে, মিঠে ওষুধ দেয়, জায়গায় জায়গায় অপারেশনও করে। অপারেশনের সময় আবার মিঠে ওষুধই কাজ হবে না, কতক্ষণ অপারেশনের সময় অপারেশনই করতে হবে, জায়গায় জায়গায় ধমকও কাজে লেগে যায়। ও ভাই এদিক তাকান, এখন এদিন তো ধমকে কাজে লেগে গেছে। আমাদের মেয়ে ছেলেদেরকে যদি ভালো করতে হয়, মেয়েদেরকে ভালো করতে হবে, মা ভালো হতে হবে। মাটা যদি ভালো হয়, মা ওই প্যান্ট পরা, মাইও প্যান্ট পরা, মাও উড়ন চড়ই, মাইও উড়ন চড়ই। মা যখন ভালো হয়েছে, মাইও ভালো হয়ে গেছে, ঠিক কি না? কাজে আমাদের এই জাতীয় মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? আমাদের মেয়েগুলোকে পড়াবেন, দেখবেন ছোট ছোট মেয়েরা এত মেধাবী, মেয়েরা 1-1.5 বছরে হাফেজ হয়ে যায়, 6 বছরে ভালো মানের আলেম হয়ে যায়। ছেলেরা 10 বছরে অত ভালো লেখাপড়া করতে পারে না। আর মা যদি হয় দিনদার, তাহলে তার পেটের সন্তানও দিনদার হওয়ার আশা করা যায়। মা যদি হয় পর্দানশীন, সেই পেটের সন্তানও পর্দানশীন হয়। আল্লাহর রহমতে দেখেন, কিসসা তো সবাই জানেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা, আমার সদস্য বদুর রহমাতুল্লাহ আলাইহির মা, যত বড় আছে সব বড়দের মা ভালো, যার কারণে বড়রাও বড় হয়েছে। আপনার সন্তানটা জেনারেল হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই হোক না কেন, আপনার সন্তানটা যেন ভালো হয়, এজন্য একটা ভালো সন্তান লাগবে। ভালো সন্তানের জন্য একটা মহিলা মাদ্রাসা প্ল্যান করছে আমার মাওলানা আবুল বাশারের ভাই, মহিলা মাদ্রাসা করা প্ল্যান করছে। আমাদের সন্তানকে তো দেবো না ইনশাআল্লাহ, কথা বলেন দেবেন না? বাচ্চা ছোটবেলায় দিয়ে দেবেন। আর এখানে পড়ার সুন্দর একটা কায়দা আছে, আমি দেখছি, আমি তো মহিলা মাদ্রাসা করছি, 3 বছরে নামাজের সব মাসালা, 40টি হাদিস, 60টা মাসআলা, ওযু, গোসল, মেলি ফাংশনে সব কিছু শিখিয়ে দিয়ে, সাথে সাথে বাংলা, ইংরেজি, অঙ্ক, বই পুস্তক পড়াইয়া ক্লাস 5-এর যোগ্যতা দিয়ে সেখান থেকে ছেড়ে দেয়। হাতের লেখা এমন ভালো যা স্কুল কলেজের ছেলেরাও পারবে না, এত সুন্দর করে দেয়, ঠিক না? কাজেই আমরা এখানে মহিলা মাদ্রাসা করব। 2 নম্বর কথা হলো, ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউয়ালা বাইতু উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় মানুষ পাঠানোর আগে আমি মসজিদ বানাইছি, মুসল্লি পাঠানোর আগে মসজিদ বানাইছি, আমি সাধারণ পাবলিক পাঠানোর আগে রাজা পাঠাইছি, উম্মত পাঠানোর আগে নবী পাঠাইছি, মুসল্লি পাঠানোর আগে আমি ইমাম পাঠাইছি, মানুষ বানানোর আগে আমি মসজিদ বানাইছি। সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। আদম আলাইহিস সালাম দুনিয়া আসার 50,000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কাবা ঘর বানাইছে। ফেরেশতার মাধ্যমে কাবা ঘর বানানোর 40 বছর পরে আবার ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা দ্বিতীয় কাবা বাইতুল মুকাদ্দাস বানাইছে, যেটা জেরুজালেম, ফিলিস্তিন। এই বাইতুল মুকাদ্দাস ফেরেশতা দিয়ে বানানোর পরে 2টা ঘরই হযরত নূহ আলাইহিস সালামের সময় প্লাবনে ধ্বংস হয়ে গেছে। কাবা ঘরকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পুরো সংস্করণ করেছে, আর বাইতুল মুকাদ্দাস হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে বানাইছে। সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের এখন যে বডি দেখেন না ছবিটি, এই ছবিটা কিন্তু এই বডিটা ফেরেশতা জিনদের মাধ্যমে হযরত সুলাইমান আলাইহিস সালাম বানাইছে। এখন সেই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে চলতেছে ষড়যন্ত্র। তার উপরে মুসলমানদের আজ 6 জুমা নামাজ পড়তে দেয় না, 6 জুমা নামাজ পড়তে দেয় না মুসলমানদেরকে। আল্লাহ আমাদেরকে নসিব করেছে আমরা আমাদের মসজিদে নামাজ পড়ি। সবাই একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে দেয়, বলেন আমিন। বলেন আমিন। বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ বিজয় করে দিক, মুসলমানদের হাতে এনে দিক, কাফের মুশরিকদের হাত থেকে মুসলমানদেরকে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করেন, জোরে বলেন আমিন। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলেন, মসজিদ বানায় কারা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যদি কোনো ব্যক্তিকে তুমি মোমেন বলতে চাও, তাহলে তার একটা গুণ দেখো, সে লোকটা মসজিদের সাথে কতটুকু সম্পর্ক। যে লোকটা 5 ওয়াক্ত মসজিদে যাতায়াত করে, ওরে তুমি মোমেন বলতে পারো। যে লোকটা মসজিদের খেদমত করে, তারে তুমি মোমেন বলতে পারো। যে লোকটা মসজিদ নির্মাণ করে, তারে তুমি মোমেন বলতে পারো। মসজিদ সংক্রান্ত যে কোনো খেদমতে শরীক হয়, তারে তুমি মোমেন বলতে পারো। আর যদি তুমি মোমেন হয়ে যেতে পারো, তাহলে তোমার বেনিফিট কি? আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন। মোমেনরা সফল। সফল মোমেন
মোমেনকে কি দেবে? কয় ফিরদাউসি নুজুলা, তোমার জন্য জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন বলতেছেন হুজুরকে, লম্বা মানুষটা এক এক সময় একা খাল, আমার দিকে ওদিক, বেশিক্ষণ কষ্ট দেবো না। লম্বা মানুষটা অনেক লম্বা, হযরত ওমর মেলা লম্বা ছিলেন। এই লম্বা মানুষটার এক এক সময় একা খাল, এক সময় একেবারে বুবাই কান্তি কান্তি আইছে, একেবারে কান্তি কান্তি। হুজুর বলতেছে ওমর কান্দেন কেন? কেউ বলতেছে এক তো শ্বশুর, আবার বয়সে কম, আবার সাহাবি, এই জন্য নামও কয় আপনা আপনিও কয়। ওমর কাঁদছেন কেন? কয় যে হুজুর আমার ভয় করতেছে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা কয় সব মানুষ বেহেশতে যাবে, একটা মানুষ দোজখে যাবে। খেয়াল করে নেই, কিয়ামতে যদি আল্লাহ বলেন যে সব মানুষ বেহেশতে যাবে, একটা মানুষ দোজখে যাবে, আমি মনে হয় সেই ওমর, সেই লোকটা মনে হয় আমি ওমর, আমি একাই মনে হয় দোজখে যাবে। হুজুর আমার ভয় করতেছে, আমারে বাঁচান। হুজুর কয় ওমর, আপনি দুনিয়া থেকে 10 জনের জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা আমার হাতে পাঠিয়ে দিয়েছে, তার ভিতরে 2 নম্বর আপনি। খুশি হয়ে গেছে। কয়েকদিন পর আবার হাসতে হাসতে আইছে। হুজুর কয় কি ওমর এত খুশি কে, টাকা পয়সা পাইছেন নাকি? কয় না হুজুর, আমার একটা সাহস হয়েছে, কিয়ামতের মাঠে যদি আল্লাহ তাআলা বলে সব মানুষ দোজখে যাবে, একটা মানুষ বেহেশতে যাবে, সেই মানুষটা আমি ওমর। সেদিন কয় একটা মানুষ দোজখে যাবে সেইটা আমি ওমর, আর আজকে কয় একটা মানুষ বেহেশতে যাবে সেইটা আমি ওমর। হুজুর কয় এই সাহস পালেন কোন জায়গা থেকে? কয় যে হুজুর আর আমার একটা গোপন ফান্ড আছে, আমার নামাজ রোজা হজ যাকাত তবলিগ সরমনাই মসজিদ মাদ্রাসা যা যা আছে সবও যদি আল্লাহ তাআলা গায়েব করে দেয়, তারপরে আমার একটা গোপন ফান্ড আছে, ওই গোপন ফান্ড দিয়ে আমি বেহেশতে যেতে পারবো। গোপন ফান্ড কি? আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, মসজিদ নির্মাণ করে তারা যারা ঈমানদার। আর ঈমানদার সম্পর্কে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। আমি মসজিদ নির্মাণ করছি, মক্কা থেকে মদিনায় এসে সর্বপ্রথম মসজিদে কুবা বানাইছেন, ওইটা বানানোর মধ্যে আমি শরীক ছিলাম। ওখান থেকে আইসা মসজিদে নববী এর পাথর মাটি আমি পেটের উপরে করে করে জামার আঁচলে করে আগায় দিছি, মসজিদ বানাইছেন। মসজিদে জুল কিবলা তাই রুডা বানানোর সময় আমি ছিলাম, মসজিদে জুমা বানানোর মধ্যে আমি ছিলাম। কাজে এই মসজিদ নির্মাণকারীকে আল্লাহ তাআলা মোমেন বলছেন, আর মোমেনকে আল্লাহ সফলতার সার্টিফিকেট দিয়েছেন। এই হিসেবে আমার এই মসজিদ নির্মাণের একটা ফান্ড, গোপন ফান্ড আছে, সব বাতিল হয়ে গেলে এই গোপন ফান্ড আমি জান্নাতে যেতে পারবো। হুজুর বলেন ঠিকই বলেছেন ওমর, ঠিকই বলেছেন। তো দোস্ত, আমার জিন্দেগির কোনটা কাজে লাগবে আর লাগবে না সেটা তো আর আমি জানি না। আমাকে যে কোনোভাবে একটা গোপন ফান্ড করে রেখে যাওয়া দরকার কিনা, কথা বলেন। একটা গোপন ফান্ড, নবী আলাইহিস সালাম মসজিদে নববীতে যাইয়া, সে সময় তো মাটির মসজিদ, খেজুরির পাতার চাল, খেজুরির খুঁটি, এই ঘর মাটির ফ্লোরকে হুজুর ঝাড়ু দিচ্ছেন। গভীর রাত্রে হযরত আবু বকর গেছে, যে দেখে যে মসজিদের মধ্যে যেন কে যাইয়ে হুজুরে জড়ায় ধরছে। হুজুর বলছেন কে? কয় যে আমি আবু বকর। আপনি কে? কয় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। হুজুর বলছে আবু বকর তো এত রাতে আসছেন কেন? এখনো তো ফজরের ওয়াক্ত হয়নি, তাহাজ্জুদের আযানও দেয়নি। কয় যে আমি আসছি তো ভুল হয়ে গেছে। তা আপনি আসছেন কে? আপনি তো আমার আগে আইছেন। কয় কি যে ওমর, আবু বকর দিনের বেলা আমি মসজিদের খেদমতের ওয়াজ করছি, তারপরেতে তোমাদের জ্বালায় মসজিদ খেদমতি করতে পারি না, জাটা নেই ঝাড়ু দেবো, তা আমার হাতে কাটিয়ে নিয়ে যায়। তাই তুই মনে করছি যে গভীর রাত্রে এসে একটু মসজিদ যাবে ঝাড়ু দেই। তো হযরত আবু বকর বলতেছে হুজুর আপনি ঝাড়ু দেবেন, মসজিদ ঝাড়ু দিলে তো গুনাহ মাপ হয়, আপনার আমলনামায় তো গুনাহই নাই, আপনি ঝাড়ু দেবেন কি? তো বলতেছে আবু বকর গুনাহ নাই সেটা ঠিক, কিন্তু আমি যে ঝাড়ু দেওয়ার বয়ান করছি, এরপর যদি আমি নিজে আমল না করি, তাহলে কিয়ামতে আল্লাহ আমাকে ধরবেন যে লিমা তাকুলুনা মা লা তাফালুন, নিজে যা বলছো তা করো নাই, যা করো নাই তা বলছো কেন? এই প্রশ্নের জবাব সংগ্রহ করার জন্য আমি ঝাড়ু দিতে আসছি। এবার বলো আবু বকর তুমি কেন আসছো? আবু বকর কয় আল্লাহে আনা আইজন, আমিও মসজিদ ঝাড়ু দিতে আইছি। দুইজনের কথা শেষ, ওমর হাজির, আসসালামু আলাইকুম। হুজুর ওমর এত রাত্রে? কয় দুইজন যা বলা বলি করছেন সব শুনছি, আমিও মসজিদ ঝাড়ু দিতে আইছি। এর মধ্যে উসমান, আলী, বড়রা সব একের পর এক সবাই মসজিদ ঝাড়ু দিতে গেছে। সে সময় শেষ রাত, তাহাজ্জুদের রক্ত হয় নাই। তো কাজেই দোস্ত, মসজিদ আল্লাহর ঘর, যে যে ভাবে পারেন। মসজিদের সভাপতি সাহেব যদি মসজিদে জাটা নিয়ে ঝাড়ু দেয়, ওনার প্রেস্টিজ ডাউন হয়। চেয়ারম্যান সাহেব মসজিদ ঝাড়ু দিলে প্রেস্টিজ ডাউন হয়। মুতাআল্লি সাহেব মসজিদ ঝাড়ু দিলে প্রেস্টিজ ডাউন হয়। ইমাম সাহেব, খতিব সাহেব মসজিদ ঝাড়ু দিলে প্রেস্টিজ ডাউন হয়। এই কাজগুলো করবে হলো খাদেমরা আর মুয়াজ্জিন। যত গুনাহ খালি হোগে আমল নামে, আর চেয়ারম্যান মেম্বার আর মাতুব্বরা কোনো গুনাহ করে না, সে তার আমল নামা ঝাড়ু দেবে। মসজিদের খেদমত করবো তো ইনশাআল্লাহ।
যুবকরা বলো করবা তো ইনশাআল্লাহ? জুমার দিন যুবকরা মসজিদের বাথরুম মসজিদ পরিষ্কার এই কাজগুলো তোমরা করবা, ইমাম সাহেবকে করাবা না, ইমাম সাহেবকে করতে দিবা না। কারণ ইমাম সাহেব তো ভালো মানুষ, সে তো ভালো ইমাম সাহেব। আমার কত গুনাহ রয়েছে এগুলো আমি সাফ করে ফেলবো। মা বোনরা পর্দার আড়ালে যারা আছেন আপনাদের মসজিদে আসা লাগবে না, মসজিদে নামাজ পড়বে পুরুষরা, মহিলারা নামাজ পড়বে ঘরের ভিতরে। মহিলারা যত নির্জনে পড়বে তত তাদের নেকি বেশি, পুরুষরা যত বড় জামাতে পড়বে তত তাদের নেকি বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদের খাদেম হিসেবে কিয়ামতে মসজিদ নির্মাণকারীদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কিরামদের সাথে জান্নাতি করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের তৌফিক দিক। যারা তবলিগের সাথী আছেন, এক চিল্লা তিন চিল্লার সাথী জোড়ে যাওয়ার জন্য উলামায়ে কিরামদের জোড়ে ইনশাআল্লাহ 1 ডিসেম্বর থেকে 5 দিন, কয়দিন? 1 ডিসেম্বর থেকে 5 দিন যাবেন ইনশাআল্লাহ, জোরে যাবেন তো ইনশাআল্লাহ, অবশ্যই জোরে যাবেন ইনশাআল্লাহ। আর এখন তো আল্লাহ আসান করে দিয়েছে, যাদের মাধ্যমে আসান হয়েছে তারা আমাদের জন্য আমাদের কাছে দোয়া পাবে। আর অন্য যাই থাকুক না থাকুক পদ্মা ব্রিজ করিয়ে দিয়েছে, যাইয়ে ব্রিজে উঠলি কিরণ ঠে এখন যদি সে সুমা আর কিডা কি অন্যায় হলো তা মনে থাকে না, হুরুত করে চলে যাই। আর আগে 13 ঘন্টা ঘাটে বসে থাকতাম, সেই সময় সব সরকারে জাহান্নামে ফাটাই দিছি। এখন যখন পার হতে সহজ করে দিয়েছে, সে সরকার একটু জান্নাতে ফাটাতে হবে না, দোয়া দেবেন আল্লাহ তাআলা যেন তাদের মাধ্যমে এদেশে কোরআনী আইন চালু করে দেয়। বলেন আমিন। আমাদের রাজা হওয়া দরকার না, আমাদের দরকার হলো কোরআনী আইন চালু হওয়া। আমলিগির মাধ্যমে যদি হয় তাহলে কোনো সমস্যা আছে? কতক্ষণ আছে নাকি? আমলিগির মাধ্যমে হোক, যার মাধ্যমে আল্লাহ পছন্দ করুক, ইসলামী হুকুমত চালু করে দিক। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। তো এই মসজিদের জন্য আল্লাহ যারে যেমন তৌফিক দিয়েছে, আপনি কি একটু হযরত ওমরের মতো একটা গোপন ফান্ড তৈরি করবেন ইনশাআল্লাহ? যদি কাছে থাকে 1000 টাকার নোট, 2000 টাকার নোট, 5000 টাকার নোট যদি থাকে, 5000 টাকার নোট আছে নাকি? 1000-এর 5 খান দিলি 5000 টাকার নোট হয়ে গেল। আমি অবুঝি ভালোই দেখেছি। 1000 টাকার নোট, 500 টাকার নোট। একটু মহাব্বতের সাথে বিদেশে যারা থাকে তাদের সাথে যোগাযোগ করবেন। যারা বিদেশিদের বাপ ভাই আছেন তারা বাড়ি থেকে তাদের টাকা খরচ করতেছেন, মহাব্বতের সাথে তাদের জান মালের সদকা হিসেবে এবং আপনার সদকা জারিয়া হিসেবে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু মহাব্বতের সাথে পকেটে হাত দেন বিসমিল্লাহ কইয়া। যার যেমন তৌফিক আছে ভলেন্টিয়াররা যাবে ভিতরে, যার যেমন একটু রেডি করেন। 100, 200, 500 আছেন। যদি কোনো বান্দা থাকেন যে আমি 1000 টাকা দেবো, একটু 1000 টাকা লিখবেন। ও মসজিদে কার্পেট লাগবে, কার্পেট। কয় রুল, কয়টা আছে মুসাল্লা? না লাগবে কয়টা? 5টা। আমার তো মনে হয় 5 জনে 5টা কার্পেট দিয়ে দিলি হয়। আপনার এদিক তাকান, এই কার্পেটে দাঁড়াইয়া শীতকালে আরামে নামাজ পড়বে। আল্লাহর কসম, আমার কাছে কোরআন শরীফ দেন, আমি বলতে পারি আল্লাহর কসম, এই কার্পেটে দাঁড়াইয়া সেই শীতকাল ভরে যত মানুষ নামাজ পড়বে অত নামাজ আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দেবে। তাদের নেকি কমবে না। শওকত শেখ এক কার্পেট, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে শান শওকত বাড়ায় দিক, বলেন আমিন। জান্নাতের ভিতরে আলা বালা মাকাম তৈরি করে দিক আল্লাহ, বড় আড়াখানা বানায় দিক। দুনিয়া হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেন, সুস্থতার সাথে লম্বা হায়াত দেন আল্লাহ। এই মসজিদে যারা কার্পেট দিল তাদেরকে পুরো ফ্যামিলি মক্কার কার্পেট, মসজিদের কার্পেটে নামাজ পড়ার তৌফিক দিন। জনাব আবু তালেব হাওলাদার একটা কার্পেট, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ খাজা আবু তালেব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের চাচা, নবী দোয়া করছেন আমার ভাই আবু তালেবের জন্য আমরা দোয়া করি আল্লাহ সুস্থতার সাথে হায়াতে তৈবা বাড়ায় দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। পুরো ফ্যামিলি বারবার মক্কা মদিনার মসজিদে নামাজ পড়ার তৌফিক। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আয় আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। জানা অজানা, বুঝে না বুঝে, ছোট বড় যত গুনাহ করেছি সব গুনাহ মাফ করে দেন। অনেক গুনার আলোচনা করেছি, এ গুনাহ আমরা নিয়মিত করে থাকি, আবার তওবাও করি, আবার কখনো তওবা ঠিক থাকতে পারি না। আয় আল্লাহ, নফসের ধোঁকায় শয়তানের ফেপে পড়ে তওবা ভঙ্গ হয়ে যায়। আজকে তুমি শেষবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, অবশ্যই আমাদেরকে মাফ করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা কবরে চলে গেছে সকলকে তুমি মাফ করে দাও। আমাদের উস্তাদ, শাগরেদ, পীর, মুর্শিদ, আপনজন, বন্ধু বান্ধব যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দাও। কবর আযাব বন্ধ করে দাও।
আয় আল্লাহ, সন্তানে আব্বা মার জন্য দোয়া চেয়েছে, সন্তানের দোয়ায় আব্বা মাকে মাফ করে দাও। আয় আল্লাহ, স্ত্রীরা স্বামী মরহুম স্বামীদের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ স্ত্রীর দোয়ায় স্বামীকে মাফ করে দাও। অনেক বাপের যোগ্য সন্তান চলে গেছে, সে বাপও আমাদের সাথে হাত তুলেছে, সন্তানের জন্য ক্ষমা চায়, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। শিরিক ও কুফর মুক্ত ঈমান আমাদেরকে দান করো। বেদাত মুক্ত সুন্নতি আমলের পাবন্দি করা তৌফিক দান করো। আয় আল্লাহ, সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে আমাদের সবাইকে লম্বা হায়াতে তয়বা দান করো। সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। যার যে আশা আছে নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, সকল প্রকার রোগ ব্যাধি বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। সব প্রকার রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করো। অনেক রোগীরা দোয়া চেয়েছে, আল্লাহ সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও। সুস্থতার সাথে লম্বা হায়াত ভিক্ষা চাই। অসুস্থ করে হাসপাতালের বেডে ঘরের বিছানায় ফেলে রেখো না। মরণের সময় আসলে আল্লাহ সহজে ইমানের সাথে কলেমা পড়তে পড়তে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করো। চলার পথে সকল প্রকার হাদেসা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোর ডাকাত গুন্ড বদমাশ শত্রু দুশ্মনের হাত থেকে হেফাজত করো। আয় আল্লাহ, এই মসজিদে তোমার যে সকল বান্দারা দান করলো সকলের দানকে কবুল করে নাও। দানের ওসিলায় সবাইকে তুমি জীবনে একটা বার হলেও মক্কা মদিনার মসজিদ দেখার তৌফিক দান করো। আয় আল্লাহ, সকলকে জান্নাতের ভিতরে আলা বালা বালাখানা বানায় দাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসা মহিলা মাদ্রাসা, পরিকল্পিত মহিলা মাদ্রাসা, প্রস্তাবিত মহিলা মাদ্রাসা তুমি কবুল করে নাও। মাদ্রাসার সব কিছু তুমি পূরণ করে দাও। এই এলাকার ঘর ঘর থেকে মেয়েদেরকে তুমি মাদ্রাসার ছাত্রী হিসেবে নিয়ে আসো। আয় আল্লাহ, দেশের মেয়েগুলোকে আলেমা হাফেজা বানায় দাও। আয় আল্লাহ, দিনদার মা প্রোটেকশন দেয়া তৌফিক দান করো। এই মাদ্রাসাকে তুমি আদর্শ মা গড়ার মাদ্রাসা বানায় দাও। আয় আল্লাহ, মাদ্রাসার সব হাজাত জরুরত পূরণ করে দাও। বিশ্বের মুসলমানদেরকে এক ও নেক বানায় দাও। মুসলমান যে যেখানে মজলুম আছে আল্লাহ তুমি তাদের রহমত, তাদের উপরে রহমত নাজিল করো। জালেমদেরকে তুমি ধ্বংস করে দাও। খাস করে বিশেষ করে বর্তমানে ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে আল্লাহ তুমি বিজয়ী দান করো। আয় আল্লাহ, সে জায়গার আর কত রক্ত দেখবা, কচি কচি বাচ্চারা কোনো অপরাধ করে নাই, নবজাতক বাচ্চাগুলো বোমার আগুনে পুঁটি মাছ ভাজার মতো ভুনা হয়ে যাচ্ছে। মারা বাচ্চা হারা হয়ে পাগলের মতো কাঁদতেছে। রব্বুল আলামিন, আর তুমি কাঁদাইও না আল্লাহ। আয় আল্লাহ, তুমি গাজা ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বিজয়ী দান করো। ইসরায়েল ইহুদি আমেরিকান নাসারাদেরকে ধ্বংস করে দাও। তাদের সব ষড়যন্ত্র ধ্বংস করে দাও। তাদের অস্ত্রে তাদেরকে ধ্বংস করে দাও। তাদের অস্ত্রের আগুনে তাদেরকে ধ্বংস করে দাও। মুসলমানদেরকে তুমি হিম্মত সাহস শক্তি বাড়ায় দাও। তুমি তাদেরকে তোমার আসমানি রহমত বরকত কুদরত দিয়ে বিজয়ী দান করো। আয় আল্লাহ, মাওলানা আবুল বাশার সাহেব, মাওলানা জামাল উদ্দিন সাহেব সহ এলাকার ওলামায়ে কেরাম যারা মাহফিলের ইন্তজামে যুব সমাজ আছে সকলকে তুমি কবুল করে নাও। এদেরকে কিয়ামতে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে জান্নাতি করে দিও। মা বোনরা খেদমতে সহযোগিতা ছিল করেছে আল্লাহ, তাদেরকে তুমি আয়েশা ফাতেমা খাদিজা রহিমা মারিয়া মাসিয়াদের সাথে জান্নাতি করে দিও। আয় আল্লাহ, আমাদের চলার পথে সকল প্রকার আফত বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। চোর ডাকাত গুন্ড বদমাশ শত্রু দুশ্মনের হাত থেকে রক্ষা করো। আয় আল্লাহ, অনেক প্রবাসী ভাইরা আমাদের সাহায্য করেছে, বিদেশ থেকে টাকা পাঠাইছে, তারা বয়ান শুনেছে, হাত তুলেছে। মালিক, তুমি তাদের বিদেশি জীবনকে সুখে শান্তিতে রাখো। তাদের হালালভাবে অনেক টাকা কামাই করা তৌফিক দান করো। তাদের টাকা দিনের কাজে খরচ করার মতো তৌফিক দান করো। তাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। তাদের মনের সম্পূর্ণ আশা পূরণ হওয়ার পরে আবার মা বাপ ভাই বোন বউ বাচ্চার সামনে ফিরে আসার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাদের দোয়া তোমার হাবিবের তোফাইলে কবুল করে নাও। আমার মাদ্রাসার মাহফিল আগামী 8-9 ডিসেম্বর, আয় আল্লাহ, অনেক টাকা পয়সার দরকার, তুমি ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ, মাহফিলকে এলাকার হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করে নিও। সকল প্রকার আপদ বিপদ, প্রাকৃতিক দুর্যোগ, ঝড় তুফান, বৃষ্টি বাদল থেকে রক্ষা করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি
محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين বাদশামীর পশ্চিম রাজ্যের 2000 টাকা আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, ইমান আমলে